হ্যালো গাইস, আমি সকালে ঘুম থেকে উঠলাম। উঠে বাইরে দেখছি যে আকাশ পরিষ্কার। এখন সকাল 5টা বাজে। এটা আমাদের মিশনটা আমি দেখাচ্ছি। ব্রাশ করতে শুরু করলাম। ব্রাশ করছি আমার। সকাল সকাল উঠে ব্রাশ করতে শুরু করলাম এবং বাইরে বেরোলাম। আকাশ খুব পরিষ্কার, ওয়েদার খুব ভালো। সকাল সকাল উঠে গেছে। আর আমার যে চানা ভেজানো ছিল সেটা খেতে শুরু করলাম। খেয়ে দিয়ে আমি আমার যে ডেলি রুটিন হয় সেই রুটিন বানাতে শুরু করলাম আমার ডায়েরিতে। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের আমার যে ডায়েরি যে ডেলি রুটিন বানাই আমি, সেই রুটিনটা তোমাদের দেখিয়েছিলাম। এখন আমি সেই রুটিন আবার বানাচ্ছি, যেহেতু প্রতিদিন এটা আমাকে বানাতে হয়। রুটিন অনুযায়ী চলতে হবে উইথ কনসিস্টেন্সির সঙ্গে। এখন আমি রুটিনটা বানাচ্ছি। আর তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরাও পারলে রুটিন বানিয়ে পড়াশোনা করবে। আর রুটিন ছাড়া পড়লে কিনা এলোমেলো মনে হয়, ঠিক মতন পড়া যায় না। আর রুটিন অনুযায়ী পড়লে অনেক পড়াটা ভালো হয়। চেষ্টা করবে রুটিন অনুযায়ী পড়ার। আমি যে রুটিনটা বানালাম সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে আজকে 6 নম্বর দিন চলছে আমার মিশন 30 ডে টার্গেটে। প্রথমে আমি ভোকাবগুলো কমপ্লিট করলাম। ভোকাব পড়ার পর আমি বাইরে দেখছি যে কেউ এসছে কিনা, স্টুডেন্ট, যেহেতু আমি মিশন একটা পড়াই, দেখছি কেউ আসেনি। তখন আবার পড়তে বসে গেলাম। আমি প্রথমে শুরু করলাম মিশন। ছুটির পর আমি শুরু করে দিলাম ইওর স্টাডি থেকে যে সায়েন্স এর যে কোর্সটা পারচেস করেছিলাম, ক্লাস করতে শুরু করে দিলাম বায়োলজির। কোষের গঠনের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা আমি করছি। এটা ক্লাস নাম্বার সম্ভবত 6। প্রসেনজিৎ স্যার ক্লাস করাচ্ছেন। এর আগের ভিডিওটি আমি বলেছি তোমাদের। এই কোষের গঠন সম্পর্কে যে ভিডিওগুলো করেছে, ক্লাসগুলো করিয়েছে, সেই ক্লাসগুলো আমি নোটস বানাইনি। এরপরের আমি প্রথমে দেখতে গেছিলাম যে কীরকম ক্লাস করেছে, ভালো কিনা। তো ভাবলাম এরপরে ক্লাস থেকে আমাকে ওটা নোটস বানাতে হবে, হ্যান্ড রিটেন নোটস। স্যার বলে দিলেন রুটিন বানাতে, আমি নোটস বানাবো এরপর থেকে। তারপরে আমার ক্লাসটা কমপ্লিট করার পর শুরু করে দিলাম কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু ছিল আমার। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি আমি। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি TWS থেকে। TWS যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স, ওখান থেকেই পড়ছি। অবশ্য আরও অন্যান্য ওয়েবসাইট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়। অনেকে PDF ডাউনলোড করে পড়াশোনা করে, বা অনেকে আবার লাইভ ক্লাস করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে। আমার হিসেবে লাইভ ক্লাস করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার থেকে রেকর্ডিং ক্লাস করে বা কোথা থেকে PDF জোগাড় করে পড়াটা বেশি বেটার। তারপরে গোসল করা বা স্নান করার সময় হয়ে গেল। দেখছি যে হস্টেলের বাচ্চারা সব মাছ ধরছে। আমিও মাছ ধরতে দেখতে গেলাম যে কীরকম মাছ পড়ছে। এখানে হোস্টেলে একটা গর্ত আছে, সে গর্তটাতে জল জমে আছে। ওই জলের মধ্যে কিছুটা মাছ আছে। যেহেতু পাশেই জমি আছে, ধানের জমি, সেই ধানের জমিতে একটু জায়গাটা ফাঁকা ছিল, নিচু জায়গাটা। তো নিচু জায়গাটা ওখানে ওই ফাঁকা জায়গাটা থেকে মাছ টাছ বা জলের সাথে সাথে মাছও চলে আসছে ভিতরে। তো ছোটো বাচ্চারা বুঝতেই পারছেন, মাছ ধরার জন্য পাগল। মাছ ধরছে সব। দুপুরে স্নান টান করে আমি এখন অঙ্ক করতে বসলাম। আমি আজকে যে চ্যাপ্টারটা
করছি সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের 6 নাম্বার ক্লাস আমি করছি। আজকে কমপ্লিট করবো 6 নাম্বার ক্লাস, 7 নাম্বার ক্লাস, 8 নাম্বার ক্লাস, 9, 10 নাম্বার পর্যন্ত ক্লাস আমি কমপ্লিট করবো আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের। মৃন্ময় স্যারের ক্লাস করছি। আর তোমাদের আমি বলেছিলাম এর আগে যে আমার যে কোয়েশ্চেনগুলো আমার একটু সমস্যা হয়েছে সেই কোয়েশ্চেন নাম্বারগুলো আমি লিখে রেখেছি। স্পেশালি সেই কোয়েশ্চেনগুলো আমি সলভ করছি। মানে ক্লাসটা কেটে কেটে দিয়ে আমি করছি, পুরো ক্লাসটা আমি করছি না। ক্লাসটাকে স্পিড করে দিয়েছি, স্পিডে আমি শুনছি। অঙ্ক ক্লাসটা এটা কমপ্লিট করার পর আমি আবার প্র্যাকটিসে বসবো, প্র্যাকটিস করতে হবে। জানি না প্র্যাকটিস করতে পারবো কি না, তার আগেই হয়তো টাইম চলে যাবে। ক্লাসগুলো সব কমপ্লিট, প্র্যাকটিস করছি টেক্সট বুক থেকে। টেক্সট বুক থেকে আমি প্র্যাকটিস করছি টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার ভিত্তি অনুযায়ী বা সেই পরীক্ষা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা অন্যান্য পরীক্ষাগুলোর যে সেকশনাল টেস্ট বা চ্যাপ্টার টেস্ট হয় সেই চ্যাপ্টার টেস্টগুলো আমি করছি। গরম লাগছে বলে আজকে আমি ক্যাপটা পরি, খুবই গরম লাগছে আজকে। ম্যাথের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা প্র্যাকটিস করার পর আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর পড়তে শুরু করে দিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসেরটা কমপ্লিট করলাম, পুরো জুন মাসটা রিভিশন দিয়ে দিলাম। অবশ্য কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দেওয়ার আগে আমি ভোকাবটা রিভিশন করলাম, যেহেতু আমার মোবাইলেই ছিল পিডিএফগুলো। তো যেহেতু আমি ল্যাপটপে পিডিএফগুলো নেই, মোবাইলে আছে, তাই জন্য সেটা আমি রেকর্ডিং করতে পারলাম না। রিভিশনটা আমি মোবাইল থেকে রিভিশন করে নিয়েছি, পিডিএফগুলো যেহেতু মোবাইলেই ছিল। তারপর ওটা আমি কমপ্লিট করে আমি ইংলিশ একটা টপিক কমপ্লিট করবো, সেটা হলো কোয়েশ্চেন ট্যাগ। আর কোয়েশ্চেন ট্যাগ যেহেতু ছোটো একটা চ্যাপ্টার, তাই জন্য এর সাথে কমপ্লিট করবো অ্যাডজেক্টিভ। কোয়েশ্চেন ট্যাগ পড়ছি আমি। কোয়েশ্চেন ট্যাগ চ্যাপ্টারটা খুবই ছোটো, একটা পেজের মধ্যে আমি আমার নোটস বানিয়ে নিয়েছি একটা পেজের মধ্যে, যেহেতু চ্যাপ্টারটা খুবই সহজ। এটা পড়ার পর আমি আবার শুরু করে দিলাম অ্যাডজেক্টিভ পড়তে। অ্যাডজেক্টিভ পড়ছি আমি। সঞ্জিত স্যারের ক্লাস থেকে আমি নোটস এগুলো বানিয়েছি, সেগুলো পড়ছি আমি। তো আজকে অ্যাডজেক্টিভ রিভিশন দিতে দিতেই সময় প্রায় শেষ, যেহেতু রুটিন অনুযায়ী চলতে হচ্ছে আমার, তাই জন্য সময়টা শেষ হয়ে গেল। তো এটা আর পড়বো না, ছেড়ে দিলাম। কালকে আবার প্র্যাকটিস থেকেই শুরু করবো অ্যাডজেক্টিভ। কালকে অ্যাডজেক্টিভটা প্র্যাকটিস করে নেব, তারপর অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। আমি এখন বায়োলজির উদ্ভিদ
পলা চ্যাপ্টারটা ক্লাস করব এবার স্টাডি থেকে প্রসেনজিৎ স্যার ক্লাস করাচ্ছেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে এই যে ক্লাসটা করতে করতে আটকে যাচ্ছিলো, বারবার আটকে যাচ্ছে, মানে ইন্টারনেট খুবই স্লো চলছে, তাই জন্য আটকে যাচ্ছে। তাই জন্য রাগ করে ক্লাসটা আর করবোই না ভাবছি, করলামই না ক্লাসটা বাদ দিয়ে ভাবলাম যেহেতু সময়টা বেঁচে যাচ্ছে তো ওই সময় আমি যে ক্লাসের যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো ডাউনলোড করে নিই। তো বিরক্ত লেগে গেলো, পিডিএফগুলো আমি ডাউনলোড করতে শুরু করে দিলাম। পিডিএফগুলো ডাউনলোড হচ্ছিল না, খুব সমস্যা হচ্ছে, ইন্টারনেট স্লো চলছে বলে। যেহেতু টাইম পাওয়া গেছে তাই জন্য পিডিএফগুলো ডাউনলোড করে রেখে দিতে হবে, একটা আলাদা চ্যাপ্টার নাম লিখতে হবে ফাইলের, টিস্যু নামে। তো আমি ফাইল অনেকক্ষণ থেকে পড়ছিলাম, তো পড়তে পড়তে বিরক্ত লেগে গেছিলো, তাই জন্য একটু সাইকেলটা নিয়ে বাইরে ঘোরাঘুরি করলাম। তারপরে হস্টেলের বাচ্চাদের একটু টিউশন পড়িয়ে আমি চলে আসলাম রুমে। এসে আমার পড়া আমি পড়তে শুরু করে দিলাম। প্রথমে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম। TWS-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি ডাউনলোড করে রেখেছি ল্যাপটপে, সেগুলো প্রথমে পড়লাম। তারপরে আমি শুরু করে দিলাম বায়োলজি ক্লাস। উদ্ভিদ ও প্রাণীকলা যে টপিকটা ছিল সেটা আমি বইকালের সময় ওটা কমপ্লিট করতে পারিনি, তো এখন আবার ক্লাস করছি আমি ওটা। দেখা যাক কতদূর কমপ্লিট করতে পারি। এদিকে গরমও লাগছে খুব, আজকের দিনটা ভীষণ গরম গেল। প্রসেনজিৎ স্যার ক্লাস করাচ্ছেন, খুব সুন্দর ক্লাস করাচ্ছেন। প্রসেনজিৎ স্যার বারবার করে বলছেন যে এগুলো নোটস করার জন্য, হ্যান্ড রিটেন নোট থেকে রিভিশন করা খুব ভালো, তাই জন্য নোট বানিয়ে নেওয়া উচিত, সবাইকে নোট বানিয়ে পড়াশোনা করা উচিত। আর এগুলো তো আর পিডিএফ থেকে প্রিন্ট আউট করা সম্ভব নয়, কেন এগুলো পিপিটি মডেল দেওয়া আছে, তাই এগুলো খাতায় লিখে মুখস্থ করতে হবে, পড়তে হবে। আজকে এখানেই